কয়টা উপাদানে? 24টা উপাদান দিয়ে, তাই তো? এই দেহক্ষেত্রটা গঠন করে দিলে কয়টা উপাদান দিয়ে? 24টা উপাদান। 24টা উপাদানের মধ্যে ক্ষিতি, অফ, তেজ, মরুদ, বোম কয়টা? 5টা। ক্ষিতি, অফ, তেজ, মরুদ, বোম পঞ্চভৌতিক এই দেহ। আর এই দেহের আছে কি? 5টা আছে কর্ম ইন্দ্রিয়, আর 5টা আছে জ্ঞান ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। আর জ্ঞান ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5 5 10টা। আর ওদিকে 5টা 15টা। আর যে এই 10 ইন্দ্রিয়ের এক রাজা আছে, সে হলো মন। এই কয়টা হলো? 16টা। এইবার অহংকার, বুদ্ধি আর হলো অব্যক্ত। অহংকার, বুদ্ধি, অব্যক্ত, এই 3টে। অব্যক্তটা কি? অব্যক্ত হলো 3টা গুণের মিশ্রণ, যেটা সত, রজ, তম। এই গুণের ভিতরে জীব আইসা পড়লো। হরে কৃষ্ণ। তাহলে 19টা। আর এই যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, এই 5টা জ্ঞান ইন্দ্রিয়ের 5টা বিকার আছে। শব্দ, স্পর্শ, রূপ, রস আর হলো গন্ধ। এই হলো মোট 26টা উপাদানে। 26টা উপাদানে এই দেহক্ষেত্রখানা গঠিত। আর এই দেহের ভিতর যিনি দেহী রূপে আছেন, দেহের ভিতর যিনি পরমাত্মা রূপে, দেহী রূপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সে হলো এই 24টার পরে যাইয়া, এই 24টার ভিতরে নয়, এই 24টার পরে হলো সেই পরম পুরুষ। এই পরম পুরুষকে যে জানতে পারে, সেই ভক্ত এই গুণটাকে অতিক্রম করে সেই ভক্ত হয় গুণাতীত, যে এটাকে উপলব্ধি করতে পারে। এর ভিতর আবার 19টা গুণাবলী বিরাজ করে। কয়টা গুণাবলী? 19টা গুণ বিরাজ করে। 19টা হলো কি? 19টা হলো যে অমানিত্য, অদম্ভ, অহিংসা, ক্ষান্তি, আর্জবম। অমানিত্য, অদম্ভ, অহিংসা, ক্ষান্তি, আর্জবম, আচার্য, উপাসনা, শৌচং, ধৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, নিরহংকার, এবচ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, অদশ দর্শনম। এবার এই সমস্ত এবং মই অনন্য জগনে ভক্তির ব্যভিচারিণী, বিভক্তি দেশ বিরহিত জনসংসদী। এই যে কতগুলো গুণের কথা বলো, কয়টা? 19টা। এই 19টা গুণের ভিতর 19টা গুণ হলো বলে তোমার নিরহংকার, তাই না? অহংকার শূন্য তোমার দেহটা করো। অহংকার শূন্য যদি দেহ করতে পারো, এগুলি বাবা করতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত। গীতায় বলছে মরণের পরে তোমার মুক্তির, তুমি যদি জীবদ্দশায় মুক্ত না হতে পারো, মরণের পরে মুক্তির কোনো সম্ভাবনা তোমার নাই। অনেকে মনে করছে মরণের পরে আমার মুক্তি হয়ে যাবে, এই কথা গীতা কখনো স্বীকার করে নাই। বলছে যে না, তোমার যদি মুক্ত হতে হয়, জীবদ্দশায় মুক্তি পেতে হবে। কিসের থেকে? জীবদ্দশায় তুমি এই অহংকার থেকে মুক্তি পাও। তোমার ভিতর যেন কোন রকম অহংকার দেখা না দেয়। মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভিতর যদি অহংকার দূরীভূত করতে না পারো, তাহলে তোমাকে আবার এই জগৎ মাঝারে এসে আবার এই জড় দেহ পেতে হবে। তোমাকে পঞ্চভৌতিক উপাদানের দেহ তোমার পেতে হবে। এজন্য তোমার অহংকারকে তুমি বর্জন করো। অভিমান, এগুলিকে বর্জন করো। অমানিত, মান সম্মান, বলছে যে মান সম্মান কিছু কামনা করি না, আমরা লালায়িত এর জন্য। অত্যন্ত কাতর জীব, ভগবান বললো যে জগতের জীব অত্যন্ত কাতর, কিসের জন্য? মান এবং সম্মানের জন্য। মান সম্মান কি? আমি কারো কাছ থেকে সম্মান পেতে চাচ্ছি, আর যদি আমি সেই সম্মানটা সঠিক না পাই, তাহলে আমার ভিতর ক্রোধের সৃষ্টি হয়। আমি কারো কাছ থেকে মান কামনা করছি, মান সম্মান কামনা করছি, যদি এই মান সম্মানে পাওয়ার ক্ষেত্রে কেহ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তাহলে কি আমার ভিতর ক্রোধের সৃষ্টি হয়। বলে তুমি যে মান সম্মান চাচ্ছ বাবা, তোমার কি আত্মস্বরূপটা কখনো জাগাতে পেরেছো?
হ্যাঁ, এই দেহটা কি তোমার? এই দেহ কি তোমার? আগে তুমি আত্মস্বরূপ জাগাও, এই দেহ আমার নয়। এই দেহের মাঝে যিনি আছেন তিনি এই দেহই হলো এই দেহের মালিক। আর তুমি যতক্ষণ মালিক থাকবা ততক্ষণ এই দেহের জন্য মান চাবা, সম্মান চাবা, এইটা হচ্ছে তোমার। এই জন্য ওগুলি ত্যাগ করো। যদি তুমি যা বুঝতে পারো, আত্মতত্ত্ব বুঝতে পারো যে এই এই দেহটা আমি নই, এই দেহের মাঝে যিনি দেহি আছেন তিনিই প্রকৃত এই দেহের মালিক, আমি এই দেহের মালিক নই। আর যতক্ষণ আমার এই দেহের মালিক আমি আমার নিজেকে মনে করি ততক্ষণই আমি এর থেকে এই দেহ ধারণ করে আমি মান চাচ্ছি, সম্মান চাচ্ছি অপরের কাছ থেকে। অপর আমাকে মান সম্মান দেখ, আমাকে বিশেষ একটা আসনে বসাক, বলে এগুলি কিছু কামনা করো না। ওই আসনে বসাবে কে? এর ভিতরে যে আছে তারে বসাবে, তোমাকে কেন? রাধে রাধে হরি বল। আমার আমিত্ব ছেড়ে দাও। অদম অহিংসা, শান্তি, আর্যবাম। আর্যবাম হচ্ছে সরলতা। আর্যবাম কথা হচ্ছে সরলতা। বলে তোমার ভিতর এই যে মানব দেহ পেয়েছো বাবা, এই যাওয়ার আগ পর্যন্ত যদি তুমি ভিতরে এই সরলতা না আসে, তাহলে তোমাকে মৃত্যুর পরেও তোমার শান্তি নাই, আবার তোমাকে এই জটিলতা কুটিলতার ভিতর আবার আসতে হবে। বলে তুমি সরল হও। সরল যতক্ষণ পর্যন্ত না হবা ততক্ষণ পর্যন্ত মরণের পরেও তোমার ঊর্ধ্বগতি হবে না। রাধে রাধে, বাধা হয়ে দাঁড়াবে। মনের ভিতর জটিলতা কুটিলতা এগুলি সব কিছু পরিহার করো। যদি ভগবানের কৃপা পেতে চাও, ভগবত কৃপা পেতে চাও, এগুলি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, এগুলি ছেড়ে দাও। এগুলি নিয়ে তোমাকে যেত, তুমি এই দেশের থেকে এখান থেকে চলে যাবা, মৃত্যুর পরে তুমি চলে যাবা, এগুলি কেন নিয়ে যাবা তুমি? এই জটিলতা কুটিলতা যদি তোমার ভিতর থেকে যায়, এই নিয়ে তোমাকে রওনা হতে হবে। তোমার ভিতর যদি অহংকার থাকে, এই অহংকার নিয়ে তোমাকে রওনা হইতে হবে। ভগবান বললো যে তুমি যখন আমার পাশে এসে দাঁড়াবা, তুমি আমার চরণ আশ্রিত হবা, একেবারে সরিষা পরিমাণ অহংকার যদি তোমার ভিতর থাকে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কৃপা লাভ করতে পারবে না।